আমরা আয়তঘন চ্যাপ্টারের একদম শেষের দিকে চলে এসেছি। 21 পর্যন্ত হয়ে গিয়েছিল। আজকে 22 আর 23-এর অঙ্কটা আমরা করব। 22-এর অঙ্কটায় কি বলা আছে? বলেছে 5 সেমি পুরু কাঠের তক্তার তৈরি ঢাকনা সহ একটি কাঠের বাক্সের ওজন 115.5 কিগ্রা, কিন্তু চাল ভর্তি বাক্সটির ওজন 880.5 কিগ্রা। বাক্সটির ভিতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 12 ডেসিমিটার এবং 8.5 ডেসিমিটার এবং 1 ঘন ডেসিমিটার। চালের ওজন 1.5 কিগ্রা। বাক্সটির ভেতরের উচ্চতা কত হিসেব করে লিখি। প্রতি বর্গ ডেসিমিটার 1.5 টাকা হিসেবে বাক্সটির বাইরের চারিপাশ রং করতে কত খরচ পড়বে? তাহলে দেখি, বলেছে 5 সেন্টিমিটার পুরু কাঠের বাক্সের ওজন বলে দিয়েছে 115 কিগ্রা। 22-এর দাগের অঙ্ক। কাঠের বাক্সের ওজন 115.5 কিগ্রা। চাল ভর্তি বাক্সের ওজন 880.5 কিগ্রা। তাহলে এটা শুধু কাঠের বাক্সের ওজন, এটা চাল ভর্তি বাক্সের ওজন। অতএব চালের ওজন কত? অতএব চালের ওজন মাইনাস করে দেব। 880.5 মাইনাস 115.5 মানে 765 কিগ্রা। আচ্ছা, এবার আমাদের বলে দিয়েছে 1 ঘন ডেসিমিটার চালের ওজন 1.5 কিগ্রা। 1 ঘন ডেসিমি চালের ওজন 1.5 কিগ্রা। অতএব চালের আয়তন কত হবে? অতএব চালের আয়তন 765/1.5। কেন হলো? এটা ঐকিক নিয়ম করে আমরা দেখতে পারি যে 1 ঘন ডেসিমিটার চালের ওজন এত কিগ্রা, মানে 1.5 কিগ্রা হয় 1 ঘন ডেসিমিটার চালের। তাহলে 1 কিগ্রা হয় 1/1.5। একই রকমভাবে 765 কিগ্রা হয় 765/1.5। এইভাবে আমরা এটা করে নিয়েছি একেবারে। আচ্ছা, এবার এটাকে আমি কাটাকুটি যদি করি, 5 দুগুণি 10, 5 তিনে 15, 3 দুগুণি 6, 3 পাঁচে 15, 3 পাঁচে 15, 255 × 2 510 ঘন ডেসিমি। এরপর বলেছে বাক্সটির ভেতরের দৈর্ঘ্য ও প্রস্থ। বাক্সটির ভিতরের দৈর্ঘ্য 12 ডেসিমি, বাক্সটির ভিতরের প্রস্থ 8.5 ডেসিমি। আচ্ছা, তাহলে আমরা বাক্সটির দৈর্ঘ্য প্রস্থ জানি। এখানে উচ্চতাটাকে আমরা ধরে নিতে হবে। ধরি বাক্সটির ভিতরের উচ্চতা h ডেসিমি। অতএব তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেছি, 3টে দিয়ে আয়তন পাবো, আর এখানেও একটা আয়তন পেয়ে গেছি। অতএব 12 × 8.5 × h, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান সমান 510। h = 510/12 × 8.5। সতেরো দিয়ে কাটলেই 17 3 51 30, 17 দিয়ে 5, 5 দুগুণি 10, 2 6, 6 5 30। উচ্চতা তাহলে আমরা পেলাম এখানে 5 ডেসিমি।
আচ্ছা, এরপর বাক্সটি বলেছিল 5 সেমি পুরু, তাহলে 5 সেমি অর্থাৎ এটাকে ডেসিমিটে করে নিই, 0.5 ডেসিমি পুরু ঢাকনা সহ বাক্সটির বাইরের দিকে দৈর্ঘ্য। কত? 12 প্লাস 0.5 প্লাস 0.5। কেন হলো? এইটা যদি আমার একটা বক্স হয়, এইটা ধরলাম আমরা বাক্স, বাক্সটা তো এরকম পুরু, তাহলে এই দিকেও আমার 0.5, এই দিকেও আমার 0.5, এই জন্য দুটো 0.5 যোগ হলো। 0.5 দুটো যোগ করলে 1, মানে 13 ডেসিমি। তাহলে বাইরের দিকে দৈর্ঘ্য বেরোলো প্রস্থ, তাহলে কত হবে? প্রস্থ একই রকমভাবে 8.5 প্লাস 0.5 প্লাস 0.5, 9.5 ডেসিমি। এরপর হচ্ছে বাইরের দিকের উচ্চতা। উচ্চতা বেরিয়েছিল আমরা 5, 0.5 প্লাস 0.5, 6 ডেসিমি। তাহলে এই ঢাকনা সহ বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? অতএব ঢাকনা সহ বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল দুই গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ, 13 ইন্টু 9.5 প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, 9.5 ইন্টু 6 প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। তাহলে এটাকে গুণ করি, এটাকে গুণ করলে হয় 123.5, এটাকে গুণ করলে হয় 57, আর এটা হচ্ছে 78, মানে 2 ইন্টু 258.5 517 বর্গ ডেসিমি। এবার বলেছে প্রতি বর্গমিটার 1.5 টাকা হিসেবে সমগ্র তলের রং করতে কত খরচ হবে? অতএব প্রতি বর্গমিটার 1.5 টাকা হিসাবে সমগ্রতল রং করতে খরচ হবে 517 ইন্টু 1.5 টাকা, মানে হচ্ছে 775.50 টাকা। দেখে নাও একবার প্রথম থেকে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে আমরা পরের অঙ্কটায় যাই। 23 অঙ্কটা বলেছে 20 মিটার দীর্ঘ এবং 18.5 মিটার চওড়া একটি আয়তঘনাকার পুকুরে 3.2 মিটার গভীর জল আছে। ঘন্টায় 160 কিলোলিটার জলসেচ করতে পারে এরকম একটি পাম্প দিয়ে কতক্ষণে পুকুরটি সমস্ত জলসেচ করা যাবে হিসেব করে লিখি। ওই জল যদি 59.2 মিটার দীর্ঘ এবং 40 মিটার চওড়া একটি আল দেওয়া ধান খেতে ফেলা হয়,
তবে সেই জমিতে জলের গভীরতা কত হবে হিসাব করে লিখি। আচ্ছা, তাহলে আমরা পুকুরের মোট জলের পরিমাণটাকে বার করে নিই, অর্থাৎ পুকুরের আয়তন। পুকুরে মোট জলের পরিমাণ 20 × 18.5 × 3.2 মানে হচ্ছে 1184 ঘন মিটার বা 1184 কিলোলিটার। যেহেতু বলে দিয়েছে 1 ঘন মিটার মানে 1 কিলোলিটার। পাম্প দিয়ে পুকুরের সমস্ত জলসেচ করতে কত সময় লাগবে? পাম্প দিয়ে পুকুরের সমস্ত জলসেচ করতে সময় লাগবে কেন? যেহেতু বলেছে যে 160 কিলোলিটার ঘন্টায় 160 কিলোলিটার জলসেচ করতে পারে, তাই 160 দিয়ে আমরা এটাকে ভাগ দিয়ে দিলাম। এটাকে ভাগ দিলে কাটাকুটি করতে হবে আমাদের। একেবারে 8 দিয়ে কাটি, 8 একে 8, 8 4 32, 6 4 8 8 64, 20, 4 5 20, 4 3 12, 4 7 28 মানে 37/5 ঘন্টা। এটাকে ভাগ করে দিই। 5 7 35, 2 5 মানে 7 ঘন্টা, আর 2 5 ইন্টু একে আর মিনিটে প্রকাশ করে দিই 12 দুগুণে 24, 60 ঘন্টা 24 মিনিট। আচ্ছা, এবার ওই জলটা একটা আল দেওয়া একটা ধান খেতে ফেলা হবে। ধরি ওই জল 59.5 মিটার দীর্ঘ, 40 মিটার চওড়া আল দেওয়া ধান খেতে ফেললে সেই জমির গভীরতা হবে 8 মিটার। তাহলে প্রশ্নানুযায়ী এটা আমি 5, এটা 2 হবে, 40 × 8 1184। ছয় দুগুণে 12,
মানে উচ্চতা হচ্ছে 0.5, সরি উচ্চতা না, তাহলে গভীরতা, তাহলে গভীরতা হবে এত মিটার। গভীরতা হবে 0.5 মিটার। দেখে নাও ভালো করে। আশা করি তোমরা সবকটি অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো। এর পরের দিন আমরা আবার নতুন চ্যাপ্টার শুরু করব।